স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে হিস্ট্রির চ্যাপ্টার 8 দ্য ক্রাইসিস অফ দ্য মুঘল এম্পায়ার এটা ডিসকাস করছি। এর আগের দিন আমি তোমাদের সাথে চ্যাপ্টার 9 পলিটির যে চ্যাপ্টারটা ইন্ডিয়া টুডে ওটা ডিসকাস করেছিলাম। আশা করি তোমরা ওটা দেখেছো ভিডিওটা। যারা এখনও অবধি দেখোনি তারা চেক করো। আর ওখানে আমি সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার যত রকম টাইপের হয়, শর্ট এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সব কিছুই ডিসকাস করেছি। তোমরা ভালো করে ওটা পড়লে আশা করি সবটাই ভালো করে পারবে পরীক্ষা দিতে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি লাইন বাই লাইন বলছি না, একটুখানি ইম্পর্টেন্টগুলো একটু বলে যাচ্ছি, কারণ পুরো লাইন বাই লাইন তো এগুলো বলা সম্ভব নয় হিস্ট্রিতে। তো দেখো, বলেছে যে যখন অরঙ্গজেব রুল করতেন তখন এই মুঘল এম্পায়ারটা আরও ছড়িয়েছে। তখন ওই নোবিলিটির মধ্যে ঝামেলাটা শুরু হয়েছে রিগার্ডিং কী নিয়ে, দ্য কন্ট্রোল অফ দ্য ড্যাশ। ঠিক আছে, তো ওটা অ্যান্সারটা হবে মানসাবস। মানে তখন ঝামেলাটা নোবিলিটি মানে ওদের রাজাদের আন্ডারে যারা কাজ করতো, ঠিক আছে, আন্ডারে সব গাইড করতো, সব কিছু করতো কাজ, তাদের মধ্যে ঝামেলা দেখা গেছে কী নিয়ে না, কারা কারা মানসাব কন্ট্রোল করবে সেই নিয়ে। আশা করি তোমরা এর আগের যে চ্যাপ্টারগুলো থেকে দেখে মানসাবদারি এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে, তাই আমি ওগুলো নিয়ে আর আলোচনা করছি না। দেখো, তারপরে এবার বলেছে যে মুঘলদের তারপর হচ্ছে গিয়ে একটা রিজিওনাল ফোর্স হিসেবে হলো, দে চ্যালেঞ্জ দ্য ডমিনেন্স অফ দ্য মুঘল রিলেশন উইথ দ্য শিখস অলসো খারাপ হয়ে গেছিলো এরকমভাবে। তারপর দেখো, এবার হচ্ছে গিয়ে দ্য জাটস অ্যান্ড দ্য সাতনামি, এই দুটো জায়গা আন্ডারলাইন হবে। রিভোল্টস হাইলাইটেড দ্য ক্রাইসিস অফ দ্য মুঘল অ্যাগ্রেরিয়ান সিস্টেম। নেক্সট এবার চলে আসো, দেখো দ্য মারাঠাস আন্ডার শিবাজি অ্যান্ড দ্য মুঘল এম্পায়ার। তো বলেছে মারাঠা যারা কিনা পারদর্শী ছিল কিসে, ওয়ারফেয়ারে মানে যুদ্ধক্ষেত্রে, তারা কোথায় কোথায় থাকতো, পুনেতে আর কোঙ্কণ রিজিয়ানে। তো এই দুটো পড়তে হবে জায়গার নাম। ঠিক আছে, তারপর অনেকে হাই অফিসিয়ালস ছিল কোর্টস অফ বিজাপুর, গোলকন্ডাতে, তাদের নিজস্ব কোনো স্টেট ছিল না। এবার দেখো, মনে রাখতে হবে ইম্পর্ট্যান্ট হচ্ছে শিবাজির বাবার নাম, যেটা কিনা শাহাজি ভোসলে, ওয়াজ দ্য জাগিরদার অফ কোথাকার, সুলতান অফ বিজাপুরের। ঠিক আছে, তারপর দেখো এবার বলেছে এগুলো একটুখানি তারপর একটু পড়ে নাও এখানটা, এগুলো সোজাই রয়েছে। দেখো, তারপর এবার ইম্পর্ট্যান্ট হচ্ছে শিবাজি কিল্ড আফজাল। ঠিক আছে, আফজালকে মেরেছে কি দিয়ে, উইথ দ্য ওয়েপন কল্ড ড্যাশ, বাঘ নাকা, যেটা কিনা টাইগার ক্ল। দেখো পাশে ছবিটা দেওয়া রয়েছে টাইগার ক্লয়ের। ঠিক আছে, তারপর দেখো এবার বলেছে কে ফোর্স করেছিল শিবাজিকে সাইন করতে দ্য ট্রিটি অফ পোরবন্দর ইন 1665, না জয় সিং। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর শিবাজি ওয়াজ ফোর্স টু সারেন্ডার কখানা ফোর্ট, এটাও মনে রাখতে হবে, মানে দিয়ে দিতে উনাকে ফোর্স করা হয়েছিল 23খানা ফোর্ট, কাকে, মুঘলদেরকে। সেই সব দিনে ফোর্ট ছিল কি না, ড্যাশ অফ সিকিউরিটি, অ্যান্সারটা হবে সিটাডেল অফ সিকিউরিটি। তারপর দেখো এবার বলেছে যে শিবাজি তারপর বেরিয়ে গেছে কিভাবে, এটা একটু দেখো। এবার হচ্ছে যে তার কোরোনেশন, শিবাজির মানে মুকুট যেটা ওই অকেশনটা হয়, সেটা হয়েছিল কোথায়, 1664 সালে রায়গড়ে। ঠিক আছে, তারপর মনে রাখতে হবে তার 8টা মিনিস্টারের নাম হচ্ছে কী ছিল না, অষ্টপ্রধানা। প্রাইম মিনিস্টারকে কি বলা হতো এটাও মনে রাখতে হবে, পেশওয়া। মারাঠা তাদের স্টেটকে কি কল করতো, স্বরাজ্য। ঠিক আছে, তারা যুদ্ধ করতো তাদের আশেপাশের যে মুঘল এরিয়াগুলো রয়েছে, আর ট্যাক্স পাঠাতো মানুষদের থেকে। এরপর মনে রাখতে হবে বার্গিটা কি না, দ্য মারাঠা সোলজার্স ওয়ার্কিং অন আ পারমানেন্ট বেসিস ইন দ্য মারাঠা টেরিটরি। যে সমস্ত মারাঠা সোলজাররা ছিল, তারা যারা পারমানেন্টভাবে মারাঠা টেরিটরিতে কাজ করতো, তাদেরকে বলা হতো বার্গি। নেক্সট এবার দেখো, এটা একটা শর্ট নোট আসতে পারে তোমাদের মাওলে আর পেশওয়া নিয়ে। তো মনে রাখতে হবে মাওলেটা কি না, শিবাজি একসময় যুদ্ধ করতো আশেপাশের এরিয়াগুলো যেগুলো রয়েছে পুনের, সে গ্যাদার করেছিল আর ট্রুপ অফ ইনফ্যান্ট্রি সোলজার্স ফ্রম দ্য মাওয়াল রিজিয়ান, আর তাদেরকে এমপ্লয় করেছিল, তাদেরকেই বলা হতো মাওলে বা মাওয়ালি। দিস কন্টিনজেন্ট ফর্মড আ সিগনিফিক্যান্ট পার্ট অফ হিস আর্মি। নেক্সট দেখো, এরপর এই যে ব্র্যাকেট করেছি এইটুকু আবার মনে রাখবে। 50 years ডেথ
of শিবাজির পরে পেশওয়া বাজিরাও ওয়ান dreamt of establishing a Hindu empire by joining hands with the other Hindu kings. এই যে উনার যে ইচ্ছাটা ছিল হিন্দু এম্পায়ারের, সেটা কি ছিল না, নাম হিন্দু পাতশাহী। সে চাইছিল ইউনাইট করতে অন্যান্য যে রাজারা রয়েছে কাদের বিরুদ্ধে, মুঘলদের বিরুদ্ধে। কিসের ভিত্তিতে? রিলিজিয়ানের ভিত্তিতে। তারপর দেখো এবার বলেছে দ্য শিখস অ্যান্ড দ্য মুঘল এম্পায়ার। এবার এটা মনে রাখতে হবে অর্জুন দেব যিনি কিনা কি ছিলেন, ছেলে ছিলেন গুরু রামদাসের, বিকেম দ্য গুরু অফ শিখ কমিউনিটি। তারপর থেকে শিখের যে গুরুগুলো হেরিডিটারিভাবে চুজ করা স্টার্ট হলো, মানে ছেলে হবে তার ছেলে এরকমভাবে। তারপর দেখো এটা মনে রাখতে হবে গুরু হরগোবিন্দ ছিল কে না, দ্য সান অফ গুরু অর্জুন দেব ইউজ টু ক্যারি টু সোয়ার্ড সাইমুলটেনিয়াসলি, মানে একসাথে দুটো তলোয়ার ক্যারি করতেন। তারপর মনে রাখতে হবে দ্য নাইন্থ শিখ গুরু তেগ বাহাদুর অপোজড দ্য রিলিজিয়াস পলিসি অফ ঔরঙ্গজেব। উনি মানে চাইছিল না এই রিলিজিয়াস পলিসি অফ ঔরঙ্গজেবের। নেক্সট এবার গুরু তেগ বাহাদুর কী করেছেন সেগুলো একটু মনে রাখতে হবে না। গুরু তেগ বাহাদুর চ্যালেঞ্জ করেছিলেন দ্য মুঘল রুল ইন পাঞ্জাব উইথ দ্য সাপোর্ট অফ আ পাঠান। তাই জন্যে মুঘলরা যে ইমপ্রিজন করেছিল তেগ বাহাদুরকে আর তাকে মেরে দিয়েছিল। তারপর শিখরা কোথায় গেল? হিলি রিজিয়নস অফ পাঞ্জাব আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য 10th গুরু গোবিন্দ সিং, দে ইউনাইটেড। এবার খালসাটা ইম্পর্টেন্ট আছে, এটা নিয়েও শর্ট নোটটা মনে রাখবে। দেখো আমি ব্র্যাকেট করে রেখেছি, এখান থেকে এটুকু মনে রাখতে হবে, ঠিক আছে। 1699 গুরু গোবিন্দ সিং একটা সংস্থান মানে অর্গানাইজেশন একটা শুরু করেছিলেন যেটা ছিল খালসা। এটার মেন পারপাস কী ছিল না, প্রোভাইড করা সিকিউরিটি টু দ্য শিখস, ঠিক আছে। মিলিটারি ট্রেনিং ওয়াজ পার্ট অফ দ্য ডেইলি লাইফ অফ দ্য শিখস। গুরু গোবিন্দ সিং সেট দ্য পাথ অর ওয়ে ফর দ্য শিখস। তিনি বলেছিলেন 5টা জিনিস রাখতে সবসময় তাদের সাথে। তা সেই সবকটার ইনিশিয়াল লেটার মানে শুরু হচ্ছে কে দিয়ে নাম, যেরম হচ্ছে কেশ মানে আনকাট হেয়ার, কাঙ্গা উডেন কোম্ব, কাচ্ছা কটন আন্ডারগার্মেন্ট, কৃপন সোয়ার্ড, আর হচ্ছে কারা মানে মেটাল ব্রেসলেট, যারা ওই শিখরা জেনারেলি পরে থাকে হাতে, দেখবে। The Sikhs who were followers of Khalsa adopted the surname Singh, ঠিক আছে। তার মানে খালসার যে ফলোয়াররা ছিল শিখের, তারা হচ্ছে সারনেমটা তাদের সিং হয়ে গেল, ঠিক আছে। তারপর এবার একটু মনে রেখো দ্য শিখের রিলিজিয়াস মুভমেন্টটা প্রিচ করেছিল যে সব মানুষই ইকুয়াল। এরপর দেখো বলবে যে সাতনামি কী জিনিস না, একটা গ্রুপ অফ পিজেন্টস মানে ফার্মার বা চাষিরা টুক আপ আর্মস অ্যাগেনস্ট দ্য মুঘল এম্পায়ার অ্যাট নারনাউল রিজিয়ন নিয়ার মাথুরা। তারা আর্মস নিয়েছে মানে অস্ত্র, ঠিক আছে, গান এইসব, অ্যাগেনস্ট দ্য মুঘল এম্পায়ার কোথায় না, অ্যাট নারনাউল রিজিয়ন নিয়ার মথুরা। তারা বিলং টু আ রিলিজিয়াস গ্রুপ কল্ড সাতনাম। এরপর দেখো औरंगजेब kept the most fertile areas as his ড্যাশ মানে খাস আর খালিসা, খাস ল্যান্ড, ঠিক আছে। দোজ ল্যান্ডস ওয়্যার নট অ্যাসাইন্ড অ্যাজ জাগির, সেগুলো জাগির হিসেবে দেওয়া হতো না। যে টাকাটা কালেক্ট করা হতো এই সমস্ত খাস ল্যান্ড দিয়ে এগুলো ডিপোজিট করা হতো ডাইরেক্টলি কোথায়, সেন্ট্রাল ট্রেজারিতে। তো হয়ে গেল এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আশা করি তোমরা বুঝতে পারলে কোন কোন জায়গাগুলো থেকে ইম্পর্ট্যান্ট শর্ট কোয়েশ্চেন অ্যান্সার বা নোট আসতে পারে। এছাড়াও তোমাদের এক্সারসাইজে যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো একটুখানি দেখো, পেছনে যেগুলো রয়েছে ওগুলো দেখলেও তোমাদের একটু আইডিয়া হবে যে কীরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আমি জানি যে তোমাদের হিস্ট্রিটা অনেকেরই ভালো লাগে না পড়তে, এই জন্য আমি লাইন বাই লাইন পড়াইনি, কারণ তোমরা বোর হয়ে যাবে। তাই আমি শুধু ইম্পর্ট্যান্ট যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোই একটু বুঝিয়ে ডিসকাস করে দিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে একটু লাইক করো, আর হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ অনেকেই আছো তোমরা যারা টিউশন পড়তে পারো না। আমার একটাই পারপাস চ্যানেলটা খোলার, যাতে সবাই ভালো করে পড়াশুনো বুঝে সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে পারে। আর আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের এরপর কোন ভিডিওগুলো দিলে ভালো হবে, কোন টপিকের উপর আলোচনা করলে তোমাদের সুবিধা হয়, আর ক্লাসগুলো কেমন লাগছে একটু জানিও, তাহলে আমি খুব খুশি হব।
আর লাস্টলি একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও আরও এগোনোর, যাতে কিনা তোমাদের জন্য আমি এরকম রোজ নতুন নতুন দরকারি ভিডিওগুলো সময়ের মধ্যে আপলোড করতে পারি। ঠিক আছে? আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে কিনা যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো করে পড়ো। ঠিক আছে? টাটা, ভালো থেকো।